আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কী? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি বা রসায়ন। রেইনকোট গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি। পানকৌড়ির রক্ত কোন ধরনের রচনা? গল্প। পানকৌড়ির রক্ত কোন ধরনের রচনা? গল্প। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের মূল কারণ কী ছিল? আত্মমর্যাদা। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের মূল কারণ ছিল আত্মমর্যাদা। মাসিপিসি গল্পে চায়ের দোকানটি কোথায় অবস্থিত ছিল? পুলের কাছে। মাসিপিসি গল্পে চায়ের দোকানটি কোথায় অবস্থিত ছিল? পুলের কাছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল? ২০-২৫ বিঘা। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল? ২০-২৫ বিঘা। অপরিচিতা গল্পে ফলের মতো গুটি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিষ্ফল জীবন। অপরিচিতা গল্পে ফলের মতো গুটি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিষ্ফল জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? বিক্রমপুর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? বিক্রমপুর। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক কে? লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক কে? লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। বিপদে মাসিপিসি বুকে নতুন জোর পায় কেন? পাড়ার অনেক লোক ছুটে এসেছিল বলে। বিপদে মাসিপিসি বুকে অনেক জোর পায় কেন? পাড়ার অনেক লোক ছুটে এসেছিল বলে। সমীর শব্দের অর্থ কী? বাতাস। সমীর শব্দের অর্থ বাতাস। কাপড় কাচা কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। কাপড় কাচা কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। মিছিল কোন পদের উদাহরণ? বিশেষ্য পদ। মিছিল কোন পদের উদাহরণ? বিশেষ্য পদ। একটি নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ? কৃতদার। একটি নিত্য পুরুষবাচক শব্দ কৃতদার। বাড়ি থেকে নদী দেখা যায় এখানে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায় এখানে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। চশমা ও পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। চশমা ও পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। সরল বাক্যে অনেক সময় কোন পদটি অনুপস্থিত থাকে? ক্রিয়া। সরল বাক্যে অনেক সময় কোন পদটি অনুপস্থিত থাকে? ক্রিয়া। অপরাজেয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? সৃষ্টিমান বা সংজ্ঞাবাচক বিশেষ্য। অপরাজেয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? সৃষ্টিমান বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝায়? বহুব্রীহি সমাস। কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে
তৃতীয় কোনো অর্থ বোঝায় বহুব্রীহি সমাস। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ধ ও ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি ধ ও ভ। বাত্যয় এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি? বাক যোগ ময়। বাত্যয় এর সঠিক সন্ধিবিচ্ছেদ বাক যোগ ময়। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়? আসত্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়? আসত্তি। বিশ্বাস এর নির্ভুল উচ্চারণ কি? বিশ্বাস। বিশ্বাস এর নির্ভুল উচ্চারণ কি? বিশ্বাস। উপকারীর অপকার করে যে তাকে এক কথায় কি বলে? কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে তাকে এক কথায় বলে কৃতজ্ঞ। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। বাংলা সাহিত্যে গাজী মিয়া কার ছদ্মনাম? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যে গাজী মিয়া কার ছদ্মনাম? মীর মশাররফ হোসেন। নবাব সিরাজউদ্দৌলা কত তারিখে শহীদ হন? ৩ জুলাই ১৭৫৭। মতান্তরে ২ জুলাই। নবাব সিরাজউদ্দৌলা কত তারিখে শহীদ হন? ৩ জুলাই ১৭৫৭। মতান্তরে ২ জুলাই। ভার্চু প্রোক্লেইমস ইটসেলফ এর সঠিক বঙ্গানুবাদ কি? ধর্মের ঢাক আপনি বাজে। ভার্চু প্রোক্লেইমস ইটসেলফ এর সঠিক বঙ্গানুবাদ কি হবে? ধর্মের ডাক আপনি বাজে। মহাকাল জীবন ও শিল্প কোন রচনার মূল বিষয়বস্তু? সোনার তরী। মহাকাল জীবন ও শিল্প কোন রচনার মূল বিষয়বস্তু? সোনার তরী। সোনার তরী কবিতায় কোন ঋতুর বর্ণনা রয়েছে? বর্ষা। সোনার তরী কবিতায় কোন ঋতুর বর্ণনা রয়েছে? বর্ষা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন? পৃথিবীর। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন? পৃথিবীর। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা। বিচিত্র শ্রেণীপেশার মানুষের সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে কোন কবিতায়? ফেব্রুয়ারি ১৯৬৯। বিচিত্র শ্রেণীপেশার মানুষের সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে কোন কবিতায়? ফেব্রুয়ারি ১৯৬৯। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? ঐতিহ্যের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? ঐতিহ্যের। ১৮ বছর বয়সের সেই ভয় এই পঙ্কুক্তিটির পরবর্তী চরণ কোনটি? পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। ১৮ বছর বয়সের নেই ভয় এই পঙ্কুক্তিটির পরবর্তী চরণ কোনটি? পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদ্মা কবিতাটি কার রচনা? ফররুক আহমদ। পদ্মা কবিতাটি কার রচনা? ফররুক আহমদ। বিলাসী গল্পে হৃদয় জয়ের আনন্দ কে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অকিঞ্চিৎকর নয় এমন সম্পদ। বিলাসী গল্পে হৃদয় জয়ের আনন্দকে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অকিঞ্চিৎকর নয় এমন সম্পদ। মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে কি লাভ করেছিল? অমোঘ মন্ত্রৌষধি। মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে কি লাভ করেছিল? অমোঘ মন্ত্রৌষধি। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। আহ্বান গল্পে মোট কতটি নারী চরিত্রের উল্লেখ পাওয়া যায়?
4টি। আহ্বান গল্পে মোট কতটি নারী চরিত্রের উল্লেখ পাওয়া যায়? 4টি। হাতেম তাই কোন ধরনের সাহিত্য? কাহিনী কাব্য। হাতেম তাই কোন ধরনের সাহিত্যকর্ম? কাহিনী কাব্য। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় কি? ভুজ যোগ অনট। ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় ভুজ যোগ অনট। সাহচর্য শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। সাহচর্য শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। সুত ও অর্ণব শব্দ দুটির অর্থ কি? সুত অর্থ পুত্র, অর্ণব অর্থ সমুদ্র। চাবি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। চাবি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। নাজায়েজ, নাবালক ও নামঞ্জুর শব্দগুলোর না উপসর্গটি কোন ভাষার? ফার্সি। নাজায়েজ, নাবালক ও নামঞ্জুর শব্দগুলোর না উপসর্গটি ফার্সি ভাষার। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। বাংলা ভাষা মূলত কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষা মূলত গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কি বলা হয়? কারক। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলা হয়। নত্যবিধি সাধারণত কোন শ্রেণীর শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়? তৎসম শব্দ। নত্যবিধি সাধারণত কোন শ্রেণীর শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়? তৎসম শব্দ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।